চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে আদালতের কার্যক্রম। ৭৪টি আদালতে কোনো শুনানি হয়নি। সকালে জেলা আইনজীবী সমিতির পতাকা অর্ধনমিত রাখা হয়। কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান আইনজীবীরা। হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবির পাশাপাশি ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা। প্রশ্ন তোলেন সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। সহকর্মী হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। মানববন্ধন, বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে সারাদিন উত্তাল ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। দুপুরে আদালত প্রাঙ্গণে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন নিহত আইনজীবীর সহকর্মীরা। বর্বর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। দাবি উঠে ইসকনকে নিষিদ্ধ করার। চিন্ময় দাসের হাতে হ্যান্ডমাইক কিভাবে গেল? না হলে পুলিশ কমিশনার চট্টগ্রাম থাকতে পারবেন না। জেল কোডের কোন নিয়ম অনুযায়ী, আইনের কোন ধারা অনুযায়ী আপনি রাষ্ট্রদ্রোহী মামলার আসামিকে আপনি ডিভিশন দিয়েছেন? জেল সুপার, সিনিয়র জেল সুপারকে আমি অনুরোধ করব, আপনি সেই ডিভিশন প্রত্যাহার করবেন। এই আলিফ হত্যার সাথে যারা জড়িত আছে, সন্ত্রাসী সংগঠন ইসকনের সকলকে গ্রেপ্তার করতে হবে। যদি অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। অবিলম্বে এই আলিফ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এদিকে ইসকনের তৎপরতা বাংলাদেশে কিভাবে চলে সে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। আমরা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের অবিলম্বে গ্রেফতার দাবি করছি এবং আইনের আওতায় এনে তার বিচার দাবি করছি। সরকারকে অনুরোধ করব যে এরকম একটি জঙ্গিবাদ এবং চরম সাম্প্রদায়িক সন্ত্রাসী একটি সংগঠনের তৎপরতা দেশে কি করে চলতে পারে? আমাদের দেশে আইন আছে, সেই আইনের ভিত্তিতেই এই বিষয়ে সরকারের দ্রুত সিদ্ধান্ত। মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর নিয়ে তার অনুসারীদের তাণ্ডব, হামলা, ভাঙচুরের ঘটনায় 3টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 28 জনকে। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।